প্রিয় বন্ধুরা, গত কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আরআরবি বোর্ডের তরফ থেকেই অফিসিয়ালিভাবে এখানে তোমাদের এনটিপিসির জন্য এখানে তোমাদের অ্যাসেসমেন্ট ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করা হয়েছে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মোট শূন্য পদ সংখ্যা রয়েছে আরআরবি এনটিপিসি 12 লেভেল এবং গ্রাজুয়েশন লেভেলের মিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 8,875টি। ওকে, এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি এই তোমাদের যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা এখানে জোন ওয়াইজ এখানে কোন জোনের জন্য কোন রিজন অনুযায়ী কত ভ্যাকেন্সি থাকবে, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা তারা ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা জোনের জন্য আবেদন করবে, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। এবং এখানে তোমাদের ভিডিও লাস্ট পার্টেও বলে দেবো এখানে এই আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের কয়টা ধাপে সিলেকশন হবে, এবং তোমরা যারা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং তোমাদের কয়টা ধাপে সিলেকশন হবে। তার জন্য অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা সবার প্রথমে তোমাদের বলে দিই পোস্ট অনুযায়ী এখানে শূন্য পদ সংখ্যা কত রাখা হয়েছে, এবং তারপরে তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের জোন অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি কত রাখা হয়েছে কোন পোস্টের জন্য। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে এখানে এর পয়েন্টে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, যেখানে স্টেশন মাস্টার পোস্ট রয়েছে। এখানে এই স্টেশন মাস্টার পোস্টের জন্য তোমাদের মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 615টি। তারপর রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 3,423টি। এবং এখানে তোমাদের রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 59টি। তারপর রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সুপারভাইজার, যেখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 161টি। তারপর রয়েছে এখানে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 921টি। এবং তারপর রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে রয়েছে 638টি শূন্য পদ। এখানে কিন্তু মোট শূন্য পদ সংখ্যা রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য 5,817টি। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের সমস্ত পোস্টের মধ্যে সবথেকে বেশি এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে গুডস ট্রেন ম্যানেজার পোস্টের জন্য। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর রয়েছে এখানে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, যেখানে টোটাল কিন্তু 4টি পোস্ট রাখা হয়েছে। একটা হচ্ছে প্রথম তোমাদের রয়েছে ট্রেন ক্লার্ক, যেখানে কিন্তু তোমাদের রয়েছে 77টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি, এখানে রয়েছে 2,424টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে এখানে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে রয়েছে 394টি ভ্যাকেন্সি। এবং 4 নম্বর রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে রয়েছে 163টি ভ্যাকেন্সি। ওকে, এবার এখানে কিন্তু মোট এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এখানে কিন্তু মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 3,058টি। এখানে তোমাদের যে পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি বললাম, এবার তোমরা দেখে নাও এখানে জোন অনুযায়ী কোন পোস্টে কত শূন্য পদ থাকবে, তুমি কোন জোন থেকে আবেদন করলে সব থেকে বেশি ভ্যাকেন্সিটা পাবে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের অ্যানেক্সার এতে তোমাদের দেওয়া রয়েছে অ্যাপ্রুভ ভ্যাকেন্সিজ অব এনটিপিসি গ্র্যাজুয়েট ফর নোটিফিকেশান ইন 2025, যেখানে বাম দিকে পোস্টের নাম লেখা রয়েছে এবং তারপরে ডিপার্টমেন্টের নাম এবং তারপরে পে লেভেল অনুযায়ী এখানে কিন্তু সমস্ত জোনের নাম লেখা রয়েছে, যেখানে কিন্তু জোন অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ রয়েছে এখানে বিএলডব্লিউ জোন, সিএলডব্লিউ, সিআর অর্থাৎ সেন্ট্রাল রিজিয়ন রয়েছে, ডিএমডব্লিউ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ইসিআর রয়েছে, আমাদের ইস্টার্ন রিজনের এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, এবং অন্যান্য কিন্তু এখানে জোন অনুযায়ী এখানে রিজন অনুযায়ী এখানে ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। এবার সব থেকে খুশির খবর আমাদের কলকাতা জোনের জন্য, এখানে দেখতে পাচ্ছ যেহেতু আমাদের এখানে কলকাতা জোন থেকে এখানে তোমাদের ইস্টার্ন রিজন থেকে আবেদন করতে হয়, এই ইস্টার্ন রিজনে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইস্টার্ন রিজন অর্থাৎ ইয়ার রিজন, যেখানে শূন্য পদ সংখ্যা রয়েছে এখানে মোট 1,006টি। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু অ্যানেক্সার বিতে তোমাদের দেওয়া রয়েছে অ্যাপ্রুভ ভ্যাকেন্সিজ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ফর নোটিফিকেশান ইন 2025, অর্থাৎ আরআরবি এনটিপিসি
আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু এখানে সমস্ত পোস্ট অনুযায়ী এখানে জোন অনুযায়ী রিজন অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। এবার এখানেও কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে আমাদের ইস্টার্ন রিজনের জন্য। দেখতে পাচ্ছ ইয়ার রিজনে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 531টি ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু অন্যান্য জোনে কিন্তু এত ভ্যাকেন্সি নেই। ওকে, তার জন্য তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই আরআরবি এনটিপিসির জন্য আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের বলবো এখানে কিন্তু অবশ্যই আমাদের যে কলকাতা জোন রয়েছে কলকাতা জোন থেকে আবেদন করতে, কারণ এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু গত বছরের এই আরআরবি এনটিপিসির অফিসিয়াল নোটিফিকেশনগুলো ওপেন করে রেখেছি। এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের সমস্ত কিছু বলছি, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এই সমস্ত পোস্টের জন্য এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। তো সবার প্রথমে তোমাদের বলে দিই আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু বাম দিকে এখানে কিন্তু তোমাদের এই 4টি পোস্টের নাম দেওয়া রয়েছে। এবার এই সমস্ত পোস্ট অনুযায়ী ডান দিকে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। এখানে কি বলা আছে, এখানে বলা আছে তোমাদের অবশ্যই 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, 50% নাম্বার পেয়ে। ওকে, তো 50% নাম্বার পেয়ে তোমরা যে কোনো শাখা থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত পোস্টের জন্য তোমরা এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এবার তোমরা যারা শুধুমাত্র টাইপিং পোস্টগুলোতে আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে যে টাইপিং প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার ইজ এসেনশিয়াল, অর্থাৎ কিন্তু অবশ্যই টাইপিং পোস্টগুলোতে আবেদন করলে তোমাদের কিন্তু একটা টাইপিং জানতেই হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এবার নেক্সট তোমাদের বলে দিই তোমরা যারা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এখানে সমস্ত পোস্টে আবেদন করতে চাও তোমাদের এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে। দেখো এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম হবে কি, প্রথম তোমাদের হবে ফার্স্ট টেস্ট কম্পিউটার বেসড টেস্ট তোমাদের নিয়ে হবে, অর্থাৎ তোমাদের সিবিটি পরীক্ষা নিয়ে হবে। সিবিটি পরীক্ষার হওয়ার পর আবার তোমাদের হবে সেকেন্ড স্টেজের সিবিটি পরীক্ষা। এবার এই দুটো সিবিটি পরীক্ষা হওয়ার পর নেক্সট তোমাদের হবে টাইপিং স্কিল টেস্ট। এটা কিন্তু সবার জন্য নয়, তোমরা যারা টাইপিস্ট পোস্টগুলোতে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে টাইপিং স্কিল টেস্ট নিয়ে হবে। ওকে, এবং তারপরে হবে সবার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল এক্সামিনেশন। ওকে, এবং তারপর তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তুমি যে পোস্টে আবেদনটা করেছিলে। এবার তোমরা যারা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য আবেদন করতে চাও তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র যোগ্যতা চাওয়া হয়েছে ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবার এই আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্টে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে এখানে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে প্রথম তোমাদের কি হবে, প্রথম তোমাদের হবে এখানে সিবিটি পরীক্ষা, অর্থাৎ ফার্স্ট স্টেজ সিবিটি, এবং তারপরে হবে তোমাদের সেকেন্ড স্টেজের সিবিটি পরীক্ষা, এবং তারপরে হবে তোমাদের টাইপিং স্কিল টেস্ট, এবং তোমাদের 3 নম্বর হবে টাইপিং স্কিল টেস্ট অথবা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। ওকে, এটা কিন্তু পোস্ট অনুযায়ী ভ্যারি করে, এবং তারপরে হবে তোমাদের সবার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল এক্সামিনেশন। এবার এখানে তোমাদের যে দুটি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা বললাম, তোমরা যদি এই টপিকে ভিডিও চাও, অর্থাৎ তোমরা যদি চাও যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য রিক্রুটমেন্ট প্রসেসটা কি রয়েছে, সম্পূর্ণ পদ্ধতি কি রয়েছে, এবং এখানে এই সিবিটি পরীক্ষাগুলো কত নাম্বারে দিতে হয়, এক্সাম প্যাটার্ন কি থাকে, সিলেবাস কি থাকে, A to Z এই টপিকে ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই ওই সমস্ত টপিকে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ওকে।